আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলে বিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে আলোচনা করব। উচ্চতর গণিত বিষয়ে আমরা ১৫-14 সম্ভাবনা বিষয়ে আলোচনা করতেছিলাম। এর আগে আমি পর্ব 1 এবং পর্ব 2 দুইটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা সম্ভাবনার তৃতীয় পর্ব আলোচনা করব। আসো আমরা সম্ভাবনার 15 নম্বর অঙ্কটা দেখে নিই। তোমরা বইতে দেখো তোমাদের 15 নম্বর অঙ্কটা কি রয়েছে। কোন একজন লোকের ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9। ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9 এবং রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা 2/7। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে ক লোকটি ঢাকা থেকে রাজশাহী ট্রেনে নয় এবং রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। অর্থাৎ ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাবে না, আবার রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাবে, এরকম সম্ভাবনা বের করো। লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা বের করো। প্রিয় শিক্ষার্থী, দেখো ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, কিন্তু ট্রেনে না যাওয়ার সম্ভাবনা তোমাকে বের করতে হবে। আমি বলেছিলাম যে কোন সম্ভাবনা ঘটনার সম্ভাবনা 9 বের করতে হলে কি করব, আমরা 1 থেকে বিয়োগ করব। তাহলে আমরা প্রথমে কি করব, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা বের করব, আবার রাজশাহী থেকে দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা বের করব। তারপর আমরা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করব, তারপর আমরা অঙ্কতে আসব। আসো আমরা অঙ্কটা করি। 15 নম্বর। তাহলে আমরা আগে লিখব ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা। ট্রেনে যাওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে 5/9। সুতরাং ঢাকা থেকে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, তাহলে না বলে কি হবে, 1 থেকে আমাদের সম্ভাবনাটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি 9 - 5 = 4/9। তাহলে আমরা পেলাম ঢাকা থেকে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 4/9। একই রকম ভাবে আমরা রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাব, বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 2/7। তাহলে আবার রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা 2/7। তাহলে রাজশাহী থেকে দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা কি করতে হবে, 1 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 1 - 2/7 বিয়োগ করলে আমরা পাবো 7 - 2 = 5/7। তাহলে দেখো ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা পেলাম 4/9। আবার রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা 2/7, রাজশাহী থেকে দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা 5/7। তাহলে এখন আমাদের বলছে প্রবাবিলিটি ট্রি। তাহলে আমরা প্রবাবিলিটি ট্রিটা কিভাবে করব, ঘটনার প্রবাহচিত্র, ঘটনার যে চিত্রগুলো আমরা এঁকে দেখাবো। ঢাকা থেকে আমরা রাজশাহী যাব কয়টা ওয়েতে, 2টা ওয়েতে। ঢাকা থেকে রাজশাহী যাব ট্রেনে, আবার ঢাকা থেকে রাজশাহী ট্রেনে নয়, তাহলে 2টা অংশ। তাহলে আমরা লিখতে পারি যে ঢাকা থেকে রাজশাহী হয়ে দিনাজপুর যাওয়ার probability tree
নিচে দেওয়া হলো। তাহলে আমরা দেখো এখানে আমরা দিলাম ঢাকা, প্রবাবিলিটি একই। ঢাকা থেকে আমরা দুইটা বলে কোথায় যাব? রাজশাহী যাব। তাহলে রাজশাহী লিখি আমরা, রাজশাহী। তাহলে এখানে আমরা দিলাম ট্রেনে, ট্রেনে নয়, ট্রেনে, আর এই কথা আমরা দিলাম ট্রেনে নয়। নিচে আমরা সম্ভাবনাটা লিখে দিব, ট্রেনের দিকে সম্ভাবনা 5/9 আর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 4/9। এখন রাজশাহী থেকে আমরা আর কোথায় যাব? দিনাজপুর যাব। তাহলে দিনাজপুর যাওয়ার ওয়ে কয়টা? একটাই, বাসে অথবা বাসে নয়, তাহলে দুটো হয়ে গেল। তাহলে আমরা রাজশাহী থেকে দিলাম দিনাজপুর, দিনাজপুর, দিনাজপুর। তাহলে এটা হবে বাসে, বাসে নয়। একই রকম ভাবে এখান থেকেও আমরা পাবো দিনাজপুর, এখানেও দিনাজপুর, বাসে, বাসে নয়। তাহলে আমরা সম্ভাবনাগুলো নিচে লিখে ফেলবো। বাসে যাওয়ার সম্ভাবনা আমাদের ছিল 2/7 আর বাসে যাওয়ার সম্ভাবনা ছিল 2/5। তাহলে এখানে 2/7, 5/7, 2/7, 5/7। তাহলে আমরা একটু আরো ভালো করে খেয়াল করি। আমরা প্রবাবিলিটি টি লিখে ফেললাম। প্রবাবিলিটি টিতে আমরা কিভাবে গেলাম পথগুলো আমরা দেখো, ঢাকা থেকে রাজশাহী দুইটা ওয়েতে গেলাম, ট্রেনে, ট্রেনে নয়, ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 4/9। আবার রাজশাহী থেকে দিনাজপুর আমরা দুইটা ওয়েতে যাব, বাসে, বাসে নয়, বাসে যাওয়ার সম্ভাবনা 2/7, বাসে না যাওয়ার সম্ভাবনা 5/7। এরকম করে আমরা ঘটনা চিত্রটা অর্থাৎ প্রবাবিলিটি টিটা আমরা অঙ্কন করব। এখন আমাদের অঙ্কে চলে আসে ক নম্বর বলেছে, লোকটি ঢাকা থেকে রাজশাহী ট্রেনে নয় এবং রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এখানে এবং একটা কথা আছে, এবং কি পরপর। তুমি কিন্তু ঢাকা থেকে রাজশাহী হয়েই দিনাজপুর যাবা, একটা পরপর ঘটনা রয়েছে। তাহলে এবংটাকে আমরা কি করব? গুণ দিব। তাহলে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে নয়, তাহলে আসলে আমরা আবার প্রবাবিলিটি টিটা দেখি। প্রবাবিলিটি টিটা কোথায় আছে? এখানে, যে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে নয়। তাহলে ট্রেনে নয় কোথায়? তাহলে এই পথে যাব আমরা, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে নয়, দিনাজপুর বাসে। তাহলে কোন এতে? ঢাকা থেকে রাজশাহী গেলাম এই পথে, এখান থেকে আবার দিনাজপুর গেলাম বাসে। তাহলে আমরা কি করব? এই দুইটা সম্ভাবনা গুণ করব। তাহলে আমরা এইভাবে দেখি। তাহলে কোন নম্বরে আমরা লিখব যে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে নয় এবং দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা পি অফ রাজশাহী ট্রেনে নয় এবং দিনাজপুর বাসে সমান সমান কত হবে? তো রাজশাহী ট্রেনে নয় আমরা কত পেয়েছিলাম? রাজশাহী ট্রেনে নয় 4/9, তাহলে 4/9 ইনটু রাজশাহী থেকে দিনাজপুরকে যাব বাসে 2/7, 2/7। তাহলে আমরা পাবো কত? 4 দুগুণে 8, 7 9 63। এটা আমাদের ক নম্বরের অ্যানসার। খ নম্বরটা বলছে, দেখো আমরা খ নম্বরটা একটু দেখি। লোকটি রাজশাহী ট্রেনে যাবে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা। কিন্তু আর এবং একই কথা, অর্থাৎ দুটোই গুণ হবে, কিন্তু এবং বলে গুণ, যেহেতু পরপর ঘটনা। তাহলে লোকটি রাজশাহী ট্রেনে যাবে কিন্তু দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা। আসলে দেখি, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাবে কিন্তু বাসে যাবে না দিনাজপুর। তাহলে এই পথে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাব, রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাব না। তাহলে এখানে আছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9 আর এখানে আছে 5/7। এই দুটোর গুণফল হবে আমাদের খ নং প্রশ্নের উত্তর। তাহলে আবার লিখব, আবার
লোকটি ঢাকা থেকে রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা লিখে পি অফ লিখবো রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে সমান সমান আমরা মানটা লিখে দেই। ট্রেনে যাওয়ার সম্ভাবনা ছিল 5/9, বাসে না যাওয়ার সম্ভাবনা ছিল আমাদের 5/7। তাহলে কত হবে 5 5 25 বাই 63, 25/63। তাহলে এইভাবে আমরা ক নং প্রশ্নটা এই 15 নং প্রশ্নটা আমরা করব। ক এবং খ দুইটা আমাদের অ্যানসার হবে। আসো আমরা এখন আরেকটা অঙ্ক দেখি। 16 নম্বর অঙ্কটা আমরা একটু দেখে যাই। 16 নম্বর আমরা বোর্ডে লিখে রেখেছি, আমরা একটু দেখি কি বলেছে। 16 নম্বর অঙ্কটা তোমরা বইতে দেখো, তোমাদের বইতে 16 নম্বর অঙ্কটা পড়ো। ওখানে একই রকমের একটা অঙ্ক রয়েছে, আমরা ওটা নিয়ে আলোচনা করব। 16 নম্বর প্রশ্নে রয়েছে একজন লোকে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা 3/7, প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9। লোকটি চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 এবং গাড়িতে যাওয়ার সম্ভাবনা হলো 3/7। বলছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি চট্টগ্রামের ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। দেখো এখানে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে লোকটি কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামে কয়টা পথে যাচ্ছে? তিন ভাবে যাচ্ছে। এক, বাসে, প্রথমে যাচ্ছে ট্রেনে, তারপরে বাস, তারপরে প্লেন। এখানে না নয় বের করার দরকার নাই। তাহলে আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার রাস্তা তিনটি, ট্রেন দিয়ে যাব, বাস দিয়ে যাব, প্লেন দিয়ে যাব। আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথ দুইটি, দুইভাবে যাব আমরা। এক, বাসে যাব, না হলে কি গাড়িতে যাব। তাহলে এটার আমরা একটা প্রবাবিলিটি কি একই। তাহলে আসো আমরা কোন অঙ্কটা 16 নং। তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়ার ঘটনা প্রবাবিলিটি ট্রি নিচে দেওয়া হলো। তাহলে আমরা এখানে প্রথমে মনে করো ঢাকা থেকে আমরা চট্টগ্রাম যাব। তাহলে রাস্তা কয়টা? রাস্তা তিনটা। প্রথমে ট্রেন, বাস, আরটা নিব প্লেন। তাহলে এটা কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম 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 নিলাম আমরা। তাহলে এটার সম্ভাবনাগুলো আমরা লিখে নিই। ট্রেনে যাওয়ার সম্ভাবনা ছিল 2/9, আমরা নিচে লিখে দিই 2/9। বাসে যাওয়ার সম্ভাবনা ছিল আমাদের 3/7, আর প্লেনে যাওয়ার সম্ভাবনা আমাদের ছিল 1/9। চট্টগ্রাম আসার পর আমরা এখন কক্সবাজার যাব। কক্সবাজার যাওয়ার ওই কয়টা রাস্তা হলো? দুইটা। তাহলে আমরা চট্টগ্রাম থেকে যাচ্ছি কক্সবাজার বাসে আর গাড়িতে। আবার এখানে বাসে গাড়িতে, বাসে গাড়িতে লিখে নিই কক্সবাজার 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 কক্সবাজার
তাহলে আমরা এগুলো বক্স করে দিলাম। তাহলে কক্সবাজার গুলো আমরা লিখে দিলাম। কক্সবাজার গুলোর এখন ওয়েগুলো লিখি আমরা। প্রথমে বাসে, গাড়িতে, বাসে, গাড়িতে, বাসে, গাড়িতে। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা আমাদের কত ছিল? বাসে যাওয়ার সম্ভাবনা ছিল 2/5। 2/5 বাসের গুলো আমরা লিখলাম 2/5, 2/5। আর আমাদের গাড়িতে যাওয়ার সম্ভাবনা ছিল 3/7, 3/7, 3/7, 3/7। আমাদের প্রবাবিলিটি ট্রিটা কমপ্লিট হয়ে গেল যে আমরা ঢাকা থেকে চট্টগ্রামে যাব তিনটা রাস্তায়, ট্রেনে, বাসে আর প্লেনে। আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার আমরা দুইটা ওয়েতে যাব, বাস এবং গাড়ি। তাহলে এখন আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে আমাদের কি বলেছে যে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি চট্টগ্রামে ট্রেনে, চট্টগ্রাম যাব আমরা ট্রেনে, কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা বের করব। তাহলে কোন পথে যাব? আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাব আমরা কিসে? ট্রেনে। তাহলে এই বরাবর যাব। তারপর কোথায় যাব? বাসে। তাহলে কোন লাইন বরাবর? ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার বাস। তাহলে এই দুটো গুণ হবে, যেহেতু এবং আছে এই দুটো গুণ করলে আমাদের অ্যানসার পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে সুতরাং লোকটি ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে এবং কক্সবাজারে বাসে যাওয়ার সম্ভাবনা P of চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে সমান সমান কি হবে দেখো। তাহলে আমাদের ছিল 2/9, ট্রেনে যাওয়ার সম্ভাবনা ছিল 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা ছিল 2/5। তাহলে কত হবে? 4/45। এটাই আমাদের অ্যানসার। তাহলে এভাবে আমরা কোনো এরকম যদি যাতায়াতের অঙ্ক থাকে, কোনো যোগাযোগ ব্যবস্থা, আমরা এভাবে প্রবাবিলিটি বের করে আমরা বের করে ফেলবো। আর প্রশ্নে যদি 9 বলে তাহলে আমরা এটা 9 বের করব, যেখানে বলবে না সেখানে আর 9 বের করা দরকার নাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে 15 এবং 16 নম্বর অঙ্কটা করলাম। তোমরা এটা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে, SW খাতায় করবে। আজকে SW হবে CW টু SW, অনুশীলনী 14, 15 নম্বর এবং 16 নম্বর। তাহলে এটা আগামী রবিবার আমাদের প্রতিষ্ঠান জমা দিবে। এতে তোমাদের নাম্বার রয়েছে। আগামী ক্লাসে দেখা হবে এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন নিয়ে। দুইটা সৃজনশীল প্রশ্ন আমরা এখানে থেকে করব, বইতে রয়েছে। এগুলোকে ভালো থাকো, বেশি বেশি পড়াশোনা করো, স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।